নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। ঘড়িতে বাজে এখন 8টা। আজকে রাত 8টা থেকেই ব্লগটা শুরু করছি। এখন বানাবো ডিনারে পনিরের তরকারি, তাই পনিরটাকে আগে কেটে নিচ্ছি। এতক্ষণ মেয়েকে পড়িয়ে উঠলাম, তারপরে ডিনারটা বানাবো বলে চলে এসেছি। 8টা বেজে গেছে যেহেতু, তারপরে বানাতে এলে আরও কিছুটা সময় লাগবে, না হলে রাত্রির হয়ে যাবে বলে আগে তরকারিটা বানিয়ে নিচ্ছি। এদিকে আমার পনিরটা কাটা হয়ে যাচ্ছে, আলুও আগেই কেটে রেখেছি, এখন শুধু তরকারিটা বানাবো। পনির কাটা হয়ে গেছে, ওদিকে আলু আগেই কাটা হয়ে গেছে। এখন চলে এসেছি কিচেনে রান্না করার জন্য। প্রথমে পনিরটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পনিরটাকে ভেজে তুলে নিয়েছি। তারপরে এবার তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে আলু আর টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেওয়ার পরে সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত দিয়ে ভালোভাবে কষে নিয়েছি। যখন দেখছি তেলটা বেশ তরকারি থেকে ছেড়ে গেছে, তখন পনিরটা দিয়ে দিয়েছি। নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি। পনিরের তরকারি রেডি। মেয়েকে সবার আগে খেতে দিয়ে দিচ্ছি। ওকে 10টার মধ্যেই ওর রাত্রে ডিনারটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। ও এখানে পড়ে উঠে বসে আছে। বসে থাকা মানে তো একটু মোবাইল দেখবেই, তো মোবাইলটা যাতে কম দেখে তাই জন্য আমি টিভিটা চালিয়ে দিয়েছিলাম। তো টিভি দেখতে দেখতে ওকে বললাম, তুমি তোমার ডিনারটা করে নাও। তাই ও এখন এখানে বসে বসে ডিনারটা করে নিচ্ছে। সবাই আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমরা ডাইনিং রুমে না খেয়ে ডিনারটা সবসময় ড্রয়িং রুমে বসে বসেই খাই, একটু টিভি দেখতে দেখতে খাওয়ার জন্য। এটা খুব বাজে অভ্যাস, কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে। তো মেয়ে এখন ডিনার করে নিল। ডিনার করে এখন ও পেস্ট লাগিয়ে নিল নিজে নিজেই। এখন ও ব্রাশ করবে। এই কাজগুলো ও সমস্ত নিজে নিজেই করে, কিন্তু আমি ওর সামনে দাঁড়িয়ে থাকি। আমি এগুলো এখন আর করে দিই না, কারণ আমার মনে হয় এবার একটু একটু করে ওর নিজের এই কাজগুলো করার দরকার। আবার সামনে না দাঁড়িয়ে থাকলে একটা ব্যাপারও আছে, খালি জল ঘাটবে, তাই জন্য আমাকে একটু দাঁড়িয়ে থাকতেই হয়। তো ও এখন ব্রাশ করে নিল। এবার মুখ ধুয়ে মুখ মুছে এখন যাবে নাইট ড্রেস পরতে। এই পেস্টটা কিডোডেন্ট, এটা ও ছোটোবেলা থেকেই ইউজ করে, তাই এখনও এটাই ও ব্যবহার করে। এখন আমি ওর নাইট শ্যুটটা বের করে দিচ্ছি। ও এটা পরে নিয়ে এবার একটু নাইট ক্রিম মাখবে, মেখে তারপরে ওর মতন করে ও বেডে চলে যাবে। এই যে নাইট শ্যুট পরা হয়ে গেছে। আমি চুলটা আগেই বেঁধে দিয়েছি, চুলটাও নিজে নিজে এখনও বাঁধতে পারে না। এবার ক্রিম মেখে নিচ্ছে, তারপরে ও এবার ওর মতন করে ও চলে যাবে শুতে। ছোটোবেলা থেকেই ওর রাত্রে ড্রেস চেঞ্জ করার অভ্যাসটা আমি করিয়েছি। সারাদিনের একই ড্রেস পরে শোয়ার অভ্যাসটা ওর নেই বলে যা হোক, যত দূর থেকেই আসি, ওকে কিন্তু ড্রেসটা চেঞ্জ করেই দিতে হয়। আর এই নাইট শ্যুটগুলো আমার ভালো লাগে বলে এগুলোই আমি ওকে ছোটোবেলা থেকে পরাই। তো ও রেডি হয়ে গেছে। ওকে রেডি করে দিয়ে এবার আমরা যাব ডিনার করতে। এই যে ও চলে এসেছে শোবে বলে। একটু তাড়াতাড়ি শুয়ে দেওয়া হয়, কারণ ওদিকে যেহেতু মর্নিং স্কুল, সকাল সকাল উঠতে হয়, তাই জন্য ওকে আগে রেডি করে দিই, তারপরে আমরা ডিনার করি। এই যে ও এখন চলে এসেছে। ওর নাইট রুটিনটা তোমাদের সঙ্গে আজকে আমি একটু শেয়ার করলাম। আমার মনে হলো যে এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ অনেকের বাড়িতেই তো ছোট বাচ্চা আছে, তাদেরও দেখে ভালো লাগবে। এখনও শুয়ে পড়ছে, আমরাও ডিনার করে শুয়ে পড়ব। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক করো। টাটা।